বাসায় ফিরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল জাঙ্কুক। এমন সময় দরজায় কড়া নাড়ানোর শব্দ এলো। উঠে গিয়ে দরজা খুলতে দেখতে পেল জিমিন দাঁড়িয়ে আছে। দরজা ছেড়ে সরে দাঁড়ালো জাঙ্কুক। জিমিন ভিতরে ঢুকে বিছানায় বসে। কিছু বলো ভাইয়া? তোর ফ্রেন্ড এত সহজে মুখ ফুটে মনের কথা বলবে বলে তোর মনে হয়? এভাবেই আঁকাও, দেখবে বেশি সময় আর ওয়েট করতে হবে না, ঠিক এসে ভালোবাসি বলবে। দেখা যাক কি হয়। কথাটা বলে জাঙ্কুক জিমিনের চুলে বিলি কেটে দিল। জিমিন ভাইকে ঘুমোতে বলে চলে গেল নিজের ঘরে। দুটো ক্লাস শেষে মাঠে বসে আড্ডা দিচ্ছে জিমিন, ইয়োনো আর তের অবশ্য আড্ডাই মন নেই। ওর মাথায় শুধু জাঙ্কুকের কথা ঘুরপাক খাচ্ছে। ও মানতে পারছে না ছেলেটা এভাবে বদলে গেছে। হঠাৎই তের চোখ আটকে যায় দূরে বট গাছের নিচে বসে থাকা জাঙ্কুক আর একটা মেয়ের দিকে। তে কিছু সময় সেদিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। জিমিনকে বলে, তোর ভাইয়ের সাথে ওই মেয়েটা কে রে জিমিন? জিমিন সেদিকে তাকায়, আবার ফিরে তের দিকে তাকায়। ওহো, আমি তো ভুলে গেছিলাম, তোকে তো একটা কথা জানালেই হয়নি। তে জিমিনের সেই সব কোনো কথার দিকে পাত্তা দিল না। এক দৃষ্টি জাঙ্কুক আর ওই মেয়েটার দিকে তাকিয়েছে। জিমিন আবারও নিজের মতো করেই বলতে শুরু করে, ওটাই আয়ু আপু, কাল রাতে এসেছে। ভাইয়া নিজে গিয়ে রিসিভ করেছে আয়ু আপুকে। কি সুন্দর না আয়ু আপু? ভাইয়ার সাথে মানাবে সুন্দর, বল? জানিস দুজনে যখন একসাথে বাসায় ঢুকছে, ইস কি কিউট লাগছে। দুজনকে একসাথে এত ভালো। তে জিমিনের উপর বেশ রাগ হলো। খানিকটা উঁচু করাই তে এবার চেঁচিয়ে ওঠে, এইসব আজাইরা পেঁচাল একদম আমার সামনে পারবি না। কোনো আয়ু টাইয়ের কথা শুনতে আমি ইচ্ছুক না। আহা শোন না, ওই আয়ু আপু বলেছে আজই ভাইয়াকে প্রপোজ। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না আর। কথাটা বলে নিজেই তে সেখান থেকে উঠে চলে যায়। ওর যাওয়ার দিকে তাকিয়ে জিমিন আর ইয়োনো ঠিক করে হেসে ফেলে। লাইব্রেরিতে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে তে। দু চোখে বই সীমাবদ্ধ থাকলেও মস্তিষ্কে জাঙ্কুক আর আয়ুর কথাই ঘুরপাক খাচ্ছে। আয়ু কি সত্যি আজ জাঙ্কুকে প্রপোজ করবে? জাঙ্কুক কি রাজি হবে? তবে কি জাঙ্কুক তেকে ভালোবাসে না? এরকম হাজারো কথা ওকে দিচ্ছে তের মাথায়। আর না পেরে ঠাস করে বইটা বন্ধ করে টেবিলের উপর রাখলো। সেলফে বইটা রেখে বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। উদ্দেশ্য বাসায় ফিরবে এখন। তাই জিমিন আর ইয়োনোকে টেক্সট করে জানিয়ে দিল ও বাসায় যাচ্ছে। গেটের সামনে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিল তে। এমন সময় সামনে দেখলো রাস্তার অপর প্রান্তে জাঙ্কুক আর আয়ু রাস্তা পার হচ্ছে দুজনে। জাঙ্কুক আয়ুর হাতটা ধরে আছে, তা দেখে ধপ করে তের মাথায় আগুন জ্বলে ওঠে। রাগে গাড়ি ইড়ি করছে, ইচ্ছে করছে ওখানে গিয়ে আয়ুকে কষে দুটো থাপ্পড় দিতে। তবে এই ইচ্ছাটা নিজের মাঝে চেপে রাখলো তে। একটা রিক্সা ডেকে দ্রুত বেরিয়ে পড়লো সেখান থেকে। রিক্সা চলতে শুরু করেছে। তে আরো একবার পিছু ফিরে জাঙ্কুকের দিকে তাকালো রাগান্বিত চোখে। বিছানায় শুয়ে পাশাপাশ করছে তে। কিছুতেই ঘুম ধরা দিচ্ছে না চোখে। বড্ড অস্থির অস্থির লাগছে, মাথা প্রচন্ড ধরেছে। তাই রুম থেকে বেরিয়ে গেল এক মগ কফি করার জন্য। বেশ কিছুক্ষণ পর কফি মগ হাতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো তে। দৃষ্টি দূর আকাশে সীমাবদ্ধ। কিছুক্ষণ বাদে বাদে কফির মগে চুমুক দিচ্ছে। হঠাৎই জাঙ্কুকের কথা মনে হলো ওর। জাঙ্কুক কেমন হঠাৎ বদলে যাওয়াটা মেনে নিতে পারছে না। জাঙ্কুকের নীরবতা ওকে ভীষণ কষ্ট দিচ্ছে। রুম থেকে ফোন এনে জিমিনের নাম্বারে ডায়াল করলো। নাম্বার বিজি পেয়ে বিরক্তিতে মুখ কুঁচকে এলো। বেশ কিছুক্ষণ পর জিমিনে কল ব্যাক করলো। দ্রুত ফোন রিসিভ করলো তে। সরি দোস্ত, আসলে সুগার সাথে কথা বলছিলাম, তাই তোর ফোনটা ধরতে পারিনি। ইটস ওকে জিমিন, আমারই বোঝা উচিত ছিল। তোরা সুগা ভাইয়ের নতুন একটা সম্পর্ক আছে, এই সময় তোর নাম্বার বিজি থাকবে সেটা স্বাভাবিক। সরি রে। এই ফর্মালিটি কাকে দেখাচ্ছিস তুই? সুগার সাথে আমার নতুন একটা সম্পর্ক হয়েছে তো কি হয়েছে? তোর যখন ইচ্ছে তখন ফোন দিবি, তুই আর ইয়োনো সবার আগে, ঠিক আছে? ইন ফিউচারে তোরাই আগে থাকবি। ঠিক আছে। এত রাতে ফোন দিলি যে, কিছু হয়েছে? জিমিনের এমন প্রশ্নেতে আমতামতা করতে শুরু করে। ও কিভাবে জাঙ্কুকের কথা জিজ্ঞেস করবে ভেবে পাচ্ছে না। তেকে এমন আমতামতা করতে দেখে জিমিন চট করে বুঝে পেলে ও কি বলতে চায়। জিমিন মুচকি হাসে। ভাইয়ার কথা জানার জন্য ফোন করেছিস? না মানে। বুঝেছি, আমার থেকে লুকাতে হবে না। কি জানতে চাস সেটা বল। তোর ওই কাজিন আয়ু, ও কি জাঙ্কুক ভাইকে সত্যি সত্যি প্রপোজ করেছে? তে এমন প্রশ্নে জিমিন নিঃশব্দে হাসে, তারপর উদাস কণ্ঠে বলে, জানি না রে, ভাইয়ার সাথে কথা হয়নি আমার। তবে সন্ধ্যায় দুজনে যেভাবে হেসে হেসে বাসায় ফিরলো, তাতে তো মনে হচ্ছে
তে আর কিছু শুনতে চায় না, খট করে লাইনটা কেটে দিল। বাকি কথাটুকু ওর মোটেও শুনতে ইচ্ছে করছে না। জিমি বারবার ফোন করছে তেকে, কিন্তু তে ফোন রিসিভ করেনি। শেষে ফোন বন্ধ করে রেখেছে। ক্লাসের ফাঁকে তে খুব সাবধানে জিমিনের ব্যাগে ওর গুরুত্বপূর্ণ একটা নোটস রেখে দিল। ঠিক করেছে এই নোটসের বাহানা দিয়ে বিকেলে জিমিনের বাসায় যাবে তেকে লুকিয়ে নোটস রাখতে দেখে জিমিন ঠোঁট টিপে হাসে। তারপর আমারও ক্লাসে মনোযোগ দেয়। বিকেলের দিকে তের কাজ সহজ করে দিল জিমিনি। জিমিন তেকে ফোন করে। তে ফোন রিসিভ করতে জিমিন বলে ওঠে, দোস্ত রে, তোর নোটস ভুলে আমার কাছে চলে এসেছে, তুই নিতে আসবি নাকি আমি? না না, তুই কেন আসবি? আমার নোটস তোর কাছে, আমি যাচ্ছি। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। তারপর তে ঝটপট রেডি হয়ে মিসেস জিসুকে বলে জিমিনের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জিমিনের বাসা কলিং বেল বাজতে আয়ু এসে দরজা খুলে দিল। আয়ুকে একদমই আশা করেনি তে। আয়ুকে দেখে তে গায়ের রাগে জ্বলে উঠছে। দুদিন আগে যেভাবে জাঙ্কুকের হাত ধরেছিল, কথাটা মনে পড়তে মেজাজ বিগড়ে গেল তে। তবুও সামলে নিল নিজেকে। আয়ু তের দিকে ভ্রু কুচকে তাকে জিজ্ঞেস করে, কে তুমি? জিমিনের ফ্রেন্ড। তের কথায় আয়ু দরজা ছেড়ে সোফায় বসা জাঙ্কুকের পাশে গিয়ে বসে পড়ল। যা দেখে তের বিরক্তি লাগছে খুব। রাগান্বিত চোখে দেখছে আয়ুকে, কিন্তু জাঙ্কুকে সেদিকে কোনো হেলদোল নেই। ও নিজের মতো ব্যস্ত, আর আয়ু ব্যস্ত জাঙ্কুকে দেখতে। জিমিন এসে তের কাঁধে হাত রাখতে চমকে জিমিনের দিকে তাকায়। এখানে দাঁড়িয়ে কি করছিস? চল রুমে চল। এই বলে জিমিন হাঁটা লাগালো। তেও কিছুক্ষণ ওদের দুজনের দিকে তাকিয়ে জিমিনের সাথে চলে গেল। জিমিন সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পড়ল, দেখেছিস আয়ু আপু সব সময় ভাইয়ার আশপাশে থাকে, সুন্দর লাগছে না দুজনকে? মোটেই না, একটু সুন্দর লাগছে না। ওই মেয়েকে জাঙ্কুক ভাইয়ের থেকে দূরে দূরে থাকতে বলবি। কেন? এবারে তে আমতামতা করে। কি বলবে জিমিনের প্রশ্নে বুঝতে পারছে না। তেকে আমতামতা করতে দেখি জিমিন মুচকি হাসে। বুঝেছি, চল রুমে। কি বুঝলি? এটাই যে তুইও আমার ভাইয়াকে ভালোবাসিস, তাই তো আয়ু আপুকে সহ্য করতে পারছিস না। না মানে? আর লুকাতে হবে না, তোর মুখ দেখলেই মনে কথা বুঝে যাই আমি। মাথা নামিয়ে নিল। জিমিনদের কানে কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে পর বলে, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি, সবকিছু ঠিকঠাক করে নিবি আজই, নয়তো সত্যি কিন্তু পরে ভাইয়াকে হারাবি তুই। আয়ু আপু কিন্তু সত্যি সত্যি ভাইয়াকে পছন্দ করে। তে চকিত হয়ে তাকালো জিমিনের দিকে। জিমিন তেকে নিয়ে নিজের রুমে চলে যায়। দুজনে বেশ কিছুক্ষণ গল্প গুজব করার পর অতঃপর জিমিন দাঁড়িয়ে তারপর তেকে বলে, তুই বস, আমি ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি রুমে। তেকে কিছু বলার সুযোগ না দিয়ে জিমিন বেরিয়ে গেল ঘর থেকে। কিছুক্ষণ বাদে জাঙ্কুক এসে উপস্থিত হয় সেখানে। পুরো ঘরে চোখ বুলিয়ে জিমিনকে কোথাও দেখতে না পেয়ে তেকে জিজ্ঞেস করে, জিমিন কোথায়? কিছুক্ষণ আগেই রুম থেকে বেরিয়ে গেছে। তাহলে ও যে আমাকে এক্ষুনি ঘরে আসতে বললো? তে কিছু না বলে চুপ রইল। জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে যেতে নিলে তে কাঁপা কাঁপা কণ্ঠে জাঙ্কুককে বলে, শুনুন। দাঁড়িয়ে পড়লো জাঙ্কুক। কয়েক কদম এগিয়ে গিয়ে তের সামনে দাঁড়ালো। তে মাথা নিচু করেই তারপরে বলে, আপনি এখন কথা বলেন না কেন আমার সাথে? তুমিই তো চাও না। জবাবে তে কিছু বলতে পারলো না। জাঙ্কুক আবার বলে, আর কিছু বলবে? তে তখন এসো। জাঙ্কুক আরো কিছুক্ষণ দাঁড়ালো সেখানে। তে কিছু না বলাতে জাঙ্কুক চলে গেল রুম থেকে। সন্ধে নাগাদ জিমিনাতে ছাদে উঠেছিল। সেখানে গিয়ে দেখতে পাই আয়ু জাঙ্কুকের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলছে, আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক। জাঙ্কুক কিছু না বলে আয়ু হাত ছাড়িয়ে দিল। আয়ের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ায়। দরজার সামনে দিকে দেখতে পেয়ে জাঙ্কুক বাঁকা হাসে। আমি ভেবে রাতের মধ্যেই জানাচ্ছি তোকে। এইটুকু শুনেই তো আয়ু খুশিতে আটখানা হয়ে আছে। তে আর ছাদে পা বাড়ায়নি। জিমিনকে নিয়ে নিচে নেমে গেছে। বিছানায় বসে কাঁদো কাঁদো চেহারায় জিমিনকে বলে, দেখলি তোর ভাই আর ভালোবাসে না আমায়। কে বলেছে তোকে? দেখলি না আয়ু আপু প্রপোজ করাতে ভাবার জন্য সময় নিল। আমাকে যদি ভালোবাসতো তাহলে তো সরাসরি আয়ু আপুকে না বলে দিত। তুই যে ভাইয়াকে ভালোবাসিস একবারও বলেছিস ভাইয়াকে? বলিসনি তো। তাহলে ভাইয়া অন্য কাউকে ভালোবাসুক বা বিয়ে করে বাসর করুক, তাতে তোর কি? একদম উল্টোপাল্টা বলবি না বলে দিচ্ছি, এমনিতে মেজাজ বিগড়ে আছে আমার। আচ্ছা তুই ভাইয়ার কাছে গিয়ে একবার মুখ ফুটে বল না তোর মনের কথাটা। ভাইয়া তোকে সত্যি ভালোবাসে রে। বলছিস?
হ্যাঁ বলছি, তুই জাস্ট একবার সাহস করে বলে দে। জিমিন আবারও জাঙ্কুকে ডেকে পাঠিয়েছে নিজের ঘরে। এবার তে আর জিমিনকে কোথাও যেতে দেয়নি। শক্ত হাতে জিমিনের হাত ধরে রেখেছে। জাঙ্কুক এসে জিমিনকে জিজ্ঞেস করে, ডেকেছিস কেন? আমি তো না, তে ডেকেছে তোমায়। ও তোমাকে কি যেন বলবে, তোমরা কথা বলো, আমি আসছি। জিমিনের কথায় তে জিমিনের হাত খামচে ধরলো। জিমিন তাকালো তের দিকে। তে চোখ দিয়ে ইশারা করলো জিমিন যাতে না যায়। জিমিন হেসে তের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে তারপর তের দিকে ঝুঁকে ফিসফিস করে পর তেকে কানে কানে বলে, অল দ্য বেস্ট বেস্টু। আর শোন, এবার যদি না বলতে পারিস তাহলে তোর সাথে আর কোনো কথাই বলবো না আমি। জিমিন বেরিয়ে গেল রুম থেকে। তে এবারও চুপচাপ আছে। তা দেখে জাঙ্কুক এবার বলতে নাই, যা বলার দ্রুত বলো, আয়ু অপেক্ষা করছে আমার জন্য। এই মুহূর্তে জাঙ্কুকের মুখে আয়ুর নাম শুনে এর মাথায় ধপ করে আগুন জ্বলে গেল। তেরে এসে জাঙ্কুকের মুখোমুখি দাঁড়ায়। ওই আয়ুর সাথে আপনার কিসের এত ঢলাঢলি? হ্যাঁ, আপনি না আমাকে ভালোবাসেন? কোথায় যেন শুনেছি যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। আর এখানে তো আয়ু আমাকে ভালোবাসে, তাই আমারও উচিত। তে জাঙ্কুকের হাত খামচে ধরে, যার কারণে জাঙ্কুক কথাটা সম্পূর্ণ করতে পারে না। তে আড়ালে জাঙ্কুক হাসে। তে তখনও শক্ত করে জাঙ্কুকের হাত খামচে ধরে রেখেছে। জাঙ্কুকের ফর্সা হাতে তের নখ খানিকটা দেবে গেছে। জাঙ্কুক তবুও কোনো রকম শব্দ করে না। কি হয়েছে? আপনি ওই আয়ুকে ভালোবাসবেন না কেন? কারণ আমি বলছি তাই। তোমার কথা আমি শুনবো কেন? জানি না, শুধু এটুকু জানি আপনি ওই আয়ুকে ভালোবাসবেন না, ব্যাস। বারে, নিজেও আমাকে ভালোবাসবে না, আবার আমি কাউকে ভালোবাসলে সেটাও বাঁচতে দেবে না? না, দেব না। কেন? জানি না, আমি কিছু জানি না। জানো না? আচ্ছা, আয়ু অনেকটা সময় যাবত অপেক্ষা করছে আমার জন্য। আমি আসছি এবার। যাবেন না আপনি? জাঙ্কুক চলে যেতে দিলে তের কথা শুনে আবারও তের দিকে ঘুরে দাঁড়ায়। আপনি আপনি শুধু আমার হয়েই থাকবেন, শুধু আমাকে ভালোবাসবেন, অন্য কাউকে না। জাঙ্কুক মুচকি হাসে। তেকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। তে দুই গালে হাত রেখে কপালে কপাল ঠেকায়। তবুও নিজের মুখ ফুটে ভালোবাসি কথাটা বলবে না। তে কেঁপে ওঠে জাঙ্কুকের স্পর্শে। ওর বুকটা ধড়ফড় করছে। মাথা তুলে তাকালো জাঙ্কুকের দিকে। তুমি শুধু আমার হও, আমার আর কিছু চাই না, অন্য আর কোনো মেয়েকে লাগবে না আমার। তে কিছু না বলে আচমকাই জাঙ্কুককে জড়িয়ে ধরে। আপনার আপনার নীরবতা ভাই বড্ড পোড়াই জাঙ্কুক ভাই। আপনি আপনি আমাকে ইগনোর করবেন না প্লিজ। আর হ্যাঁ, আপনি ওই আয়ুর সাথে কোনো কথা বলবেন না, কাছেও যাবেন না। ওকে আপনার আশেপাশে দেখলে আমার সহ্য হয় না। আয়ু যখন আপনাকে স্পর্শ করে তখন গা জ্বলে আমার, ইচ্ছে করে খুন করে ফেলি ওকে। এই যে আপনি বলছেন, এখন আপনার কথা কি ফেলতে পারি আমি? একদমই না। আয়ু আর স্পর্শ করতে পারবে না আমাকে। আপনি শুধু আমার হয়েই থাকবেন। কেমন? জাঙ্কুকের কথার প্রত্যুত্তরে তে আর কিছু বলল না। জাঙ্কুকের বুকে মাথা রেখে চুপটি করে জড়িয়ে ধরে রইল। কিছু একটা মনে হতে তেজ এক ঝটকায় জাঙ্কুককে দূরে সরিয়ে দেয়। আচমকা তের এমন ধাক্কা জাঙ্কুক সামলাতে না পেরে খানিকটা পেছনে সরে যায়। জাঙ্কুক অবাক চোখে তাকিয়ে আছে তের দিকে। জাঙ্কুক তের সামনে গিয়ে ওর গালে হাত রাখে। জাঙ্কুক কিছু বলার আগে তে জাঙ্কুকের হাত সরিয়ে দিয়ে দৌড়ে বাসা থেকে বেরিয়ে যায়। করিডোরে জিমিন তেকে বেশ কয়েকবার জিজ্ঞেস করে ভেতরে কি হয়েছে, কিন্তু তে কোনো কথার উত্তর না দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। পেছন পেছন জাঙ্কুকও ছোটে। বার কয়েকবার তের নাম ধরে ডাকে, কিন্তু তে সাড়া দেয় না। বাসা থেকে বেরিয়ে একটা রিকশা ধরে বাসার দিকে চলে যায়। জাঙ্কুক বাসা থেকে বের হতেই তেকে রিকশায় উঠে পড়তে দেখে। জাঙ্কুক আবারও নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ বাদে জাঙ্কুকের ঘরে জিমিন আসে। ভাইয়া কি হয়েছে? জানি না রে, সবই ঠিকঠাক ছিল, কিন্তু হুট করে আমাকে দূরে ঠেলে দিয়ে বাসা থেকে বেরিয়ে চলে গেল। চিন্তা করো না ভাইয়া, হয়তো লজ্জা পেয়েছে তাই এভাবে চলে গেল। না জিমিন, সেটা হতে পারে না। আমিও চোখে মুখে লজ্জার আভাস দেখিনি। ওর চোখে মুখে স্পষ্ট অন্য কিছু বলছিল, যা আমি ধরতে পারছি না।